আলাইকুম। বীজগণিতিক অনুপাত ও সমানুপাত 11.1 এর 11 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব। এখানে দেওয়া আছে একটি মান x সমান এত প্রমাণ করতে হবে, যেটা এই জায়গায় ক্লিয়ার থাকা দরকার যে যেটা আমার প্রমাণ করতে বলছে এইখানে কোনো রুট নাই, তার মানে রুট আমার উঠানোর প্রয়োজন। তো এমনিতে স্বাভাবিকভাবে রুট উঠাতে হলে বর্গ করতে হয়, কিন্তু যদি রুটের পিঠের উপরে, সহজ কথা, পিঠের উপরে যদি কোনো সংখ্যা থাকে, এই সংখ্যাযুক্ত রুট উঠাতে হলে এখানে যে সংখ্যা থাকে পাওয়ারে তাই নেওয়া লাগে। তার মানে এখানে 3 আছে, তার মানে আমরা যদি ঘন করি তাই কিন্তু আমরা এই রুট উঠাতে পারি। যদি 4 থাকতে আমরা পাওয়ারে 4 করতাম। এখন তাই প্রথমে কি করা লাগবে, এই রুট উঠাতে হলে পরে 3 নেওয়া লাগবে পাওয়ারে। এখন কথা হচ্ছে, এর আগেও অঙ্কে বলছি যে এই রুট, এখানে যদি পদ একটা থাকতো তাহলে আমি রুট করতাম, কিন্তু এখানে পদ কয়টা, এই একটা আবার এই একটা, দুইটা করে। তো দুইটা পদ থেকে আগে প্রথম অবস্থায় একটা বানানো লাগবে, দুইটা পদ থেকে একটা পদে আসা লাগবে। যোজন বিয়োজন সবগুলোতে একই। তো একটা পদে যদি আসতে যায় তাহলে কি করতে হবে, যোজন বিয়োজন, আমরা জানি যোজন বিয়োজন করলে পরে কাটাকাটি হয়, পদ একটা চলে আসে। তাই আমরা প্রথম কাজ যেটা করব সেটা লিখবো যে দেওয়া আছে এইটা, আচ্ছা এইটা থেকে আমি এখন লিখি যে বা যোজন বিয়োজন যদি করি তাহলে x + 1 x - 1। এইটা যোজন বিয়োজন কেমনে হয়, x এর নিচে কিছু নাই মানে কি আছে 1, তাহলে কি আসতেছে x + 1 ভাগ x - 1, সহজ হিসাব। তাহলে তাহলে এবং এরপরে আছে কি সমান, এইটার কি করব, যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজনের শর্ত আমরা জানি যে উপরেরটার সাথে নিচেরটা যোগ, উপরেরটার সাথে নিচেরটা যোগ, সবসময় উপরেরটা আগে। তাহলে আগে উপরেরটা লিখি, উপরেরটা লেখার পরে এবার যোজন করতে হলে যোগ যোগ দিয়ে কি নিচেরটা, নিচেরটা কি আছে 3 যুক্ত রুট m + 1 মাইনাস 3 যুক্ত রুট m - 1। এখন ভাগ, ভাগ দিয়ে কি ওই যে বিয়োজন করব, বিয়োজন করতে গেলেও আমরা জানি যে উপরেরটা আগে, তো উপরেরটা আগে লিখে ফেলি। উপরেরটা লেখা যায় শেষ, এখন দেবো বিয়োজন। যখনই বিয়োজন দেবো তখনই ডান পাশের চিহ্ন শুধু পরিবর্তন। তাহলে m, এই যে মনে রাখতে হবে, আগের অঙ্ক বলছি যে রুটের ভিতরের চিহ্ন কিন্তু পরিবর্তন হয় না, রুটের বাইরের চিহ্ন। মানে এই মাইনাস আছে যাবে প্লাস 3 যুক্ত রুট m - 1 - 1। এই জায়গায় কিন্তু ভুল হয় যে অনেকেই মানে বেশিরভাগই রুটের ভিতরের চিহ্ন পরিবর্তন করে ফেলে। এখন বা x + 1 ভাগ x - 1, যোজন বিয়োজনের পরেও এটাকে কাটাকাটি করা গেল না, তো এইভাবেই রাখলাম। এখন m + 1 দুইটাই প্লাস, m - 1 m - 1, এইটা একটা মাইনাস একটা প্লাস, কেটে গেল। উপরে যা কাটে নিচে তার বিপরীত, তাহলে m + 1 প্লাস আছে, m + 1 এখানে মাইনাস আছে, কেটে গেল। তাহলে m + 1 কয়টা থাকলে দুইটা, তাই এটা লিখতে পারি যে 2m + 1, এইভাবে লিখতে পারি। এই জিনিসটা যদি বুঝতে অসুবিধা হয় ভালোভাবে লক্ষ্য করো যে এইটা আছে, এইটা কয়টা আছে, দুইটা আছে, সহজ কথা। এইটা দুইটা আছে মানে 2 দিয়ে এইটা লিখে দেবো, তো এটা কি 3 যুক্ত রুট m + 1 ভাগ নিচে কি আছে এইটা m - 1 m - 1 ও কয়টা আছে, দুইটা, তাই লিখবো যে 2, দুইটা আছে এখানে যা তাই, দুইটা আছে এখানে যা তাই। এখন বা 2 উপরের নিচে কাটি যদি যায় তাহলে থাকে কি x + 1 ভাগ x - 1 সমান, এখানে থাকে 3 যুক্ত রুট m + 1 ভাগ 3 যুক্ত রুট m - 1। এখন এইটাকে কিন্তু আমরা ঘন করতে পারি নিচের লাইনে, আবার এই লাইনেও। আমি এই লাইনে জাস্ট করে দিলাম ঘন, যেহেতু এই রুট ওঠাতে হলে 3 যুক্ত রুট, তাই কি করতে হবে, ঘন করা লাগবে। তাই জায়গায় লিখে দেবো যে কি ঘন করে। এখন যদি আমি ঘন করতে যাই তাহলে a + b হোল কিউ আবার a - b হোল কিউ এর সূত্র আমরা জানি, মান বসানো ব্যতীত উৎপাদকে বিশ্লেষণের বা সরল করা বা ক্যালকুলেশনের ক্ষেত্রে যে a + b হোল কিউ বা a - b হোল কিউ এর সূত্র আছে, সেটা 1 এবং 2 নাম্বার সূত্র। সেটা কি a কিউ প্লাস 3 a স্কয়ার b, a স্কয়ার বলতে কি x স্কয়ার, a বলতে এখানে x স্কয়ার, b, b কত 1, 1 এর দাম আছে, গুণের ক্ষেত্রে 1 এর কোনো দাম নাই, গুণের ক্ষেত্রে 1 এর সাথে যা গুণ করবেন এই তাই হবে নি। তাহলে a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস b কিউ, b কিউ কি 1 কিউ, 1 কে কিউ করলে 1, এই জিনিসটা একটু ক্লিয়ারলি ভালোভাবে বুঝি। এখন এই নিচেরটা কি, নিচেরটা একই সূত্র a কিউ, তবে প্লাসের জায়গায় কি হবে এখন মাইনাস, a কিউ মাইনাস, দুঃখিত, a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, b স্কয়ার বলতে কি আছে 1 স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1, 1 এর কোনো দাম নাই। আচ্ছা আমরা লাইন একটা বেশি করি, সূত্র 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউ। তারপরে নিচে কি হচ্ছে সূত্র a কিউ মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউ।
আমরা জানি মাইনাসের সূত্রে শুধু প্রথমটা এবং শেষেরটা মাইনাস, এবং ডান পাশে তো এই কিউ আর এই রুট উঠে গেল, উঠে গেলে থাকলে কি m প্লাস 1 ভাগ m মাইনাস 1। এখন এই 3 যুক্ত রুট, এই 3 এর জন্য 3 যুক্ত রুট সহই উঠে যায়। এখন ডান পাশে বা এই জায়গা কি থাকে সেটা আমরা লিখি, এক্স কিউ প্লাস 3x স্কোয়ার, 1 এর কোনো দাম নাই, যেটা আমরা প্রথমে এক লাইনে করতে চাইছিলাম, প্লাস 3x, 1 কে স্কোয়ার করলে 1 আর 1 এই 3x এর সাথে গুণ করলে 3x প্লাস 1 কে কিউ করলে 1 ভাগ নিচে কি হচ্ছে x কিউ মাইনাস 3x স্কোয়ার, 1 এর সাথে গুণ করলে 1 প্লাস 3x মাইনাস 1 সমান m প্লাস 1 ভাগ m মাইনাস 1। এখনো যখন আবার সমাধান আসে নাই তখন আমরা আরেকটা জিনিস জানি যে আবার যোজন বিয়োজন করতে পারি আমরা, যখন এখনো সমাধান আসে নাই তখন আবারও যোজন বিয়োজন, সেটা কি এইখানে লিখি আমি, বা এই প্রথমটার সাথে নিচেরটা কি করব যোগ, তো প্রথমটা কি আছে এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এরপরে যোজনের যোগ দিয়ে নিচেরটা আমি তুলে দেবো, নিচে কি আছে এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ভাগ, এখন বিয়োজনের ক্ষেত্রে উপরেরটা আগে, তাহলে 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এখন বিয়োজনের বিয়োগ যখন দেবো তখন ডান পাশের চিহ্ন শুধু পরিবর্তন, প্লাস আছে মাইনাস 3x, মাইনাসের ক্ষেত্রে প্লাস 1 সমান ডান পাশেও কি যোজন বিয়োজন, উপরেরটা যোগ নিচেরটা ভাগ, উপরেরটা বিয়োগ নিচেরটা লেখার সময় চিহ্ন শুধু পরিবর্তন, এই চিহ্ন পরিবর্তন এই কথাটাই ইম্পর্টেন্ট। এখন যোজন বিয়োজন করলেই আমরা জানি কাটাকাটি হয়, প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, তারপরে প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ প্লাস 3x মাইনাস 3x। এখন এক্স কিউ কয়টা আছে দুইটা, তাহলে 2x কিউ, 3x কয়টা আছে 3x এই একটা, তার মানে 6x, 3x আর 3x 6x ভাগ নিচে কি থাকতেছে 3x স্কোয়ার আর 3x স্কোয়ার 6টা x স্কোয়ার, তারপরে প্লাস 1 আর প্লাস 1 হচ্ছে প্লাস 2 সমান ডান পাশে কি থাকতেছে প্লাস 1 মাইনাস 1 গেল, প্লাস m মাইনাস m গেল, তাহলে m থাকলে কয়টা m আর m যোগ করলে 2m ভাগ 1 আর 1 যোগ করলে 2, তাহলে উপরের 2 নিচের 2 গেল। এই জায়গায় আমি ডান পাশে একবারে কাটিয়ে দিতে পারি। এখন বা বাম পাশে কি থাকে, বাম পাশে দুই পাশে আমরা দেখতে 2 আছে তাই 2 কমন নিতে পারি, এবং x ও আছে তাই 2x, এই দুইটা ধরেই কমন নিতে পারি, যদিও শুধু 2 কমন নিলেই এনাফ, যেহেতু x কিউ আমার প্রমাণের ক্ষেত্রে x এর উপরে কি আছে কিউ আছে, এই জিনিসটা আমরা যদি x কমন নিই সমস্যা নেই, পরের লাইনে আবার এক লাইন বেশি করা লাগবে নেই, কিন্তু যেহেতু প্রমাণের ক্ষেত্রে আমার x এর উপর কিউ দরকার তাই আমি x কিউই রাখবো, শুধু 2 কমন নেব, তাহলে x কিউ প্লাস x, x কিউ প্লাস 3 দুগুণা 6 3x ভাগ কি নিচেও 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে কত হচ্ছে 3 দুগুণা 6, তার মানে 3x স্কয়ার প্লাস 1 সমান কত, ডান পাশে শুধু m থাকতেছে। এখন বাম পাশে 2 আর 2 যদি কেটে যায় তাহলে কি থাকতেছে x কিউ প্লাস 3x ভাগ 3x স্কয়ার প্লাস 1 সমান m। এখন যদি আমরা ক্রসে গুণ করি, তাহলে x কিউ প্লাস 3x গুণ হচ্ছে কার সাথে নিচে কিছু না থাকলে 1, এই mটা যদি আমরা লেখার নিচেও হয় একটু, তারপরেও সিঙ্গেল যে কোনো সংখ্যা, এটা অনেকবার বলছি, যে কোনো সংখ্যা থাকলে সেটা উপরে থাকে, তার মানে নিচে কিছু না থাকলে 1 আছে, তাহলে x কিউ যদি x কিউ প্লাস 3x 1 এর সাথে গুণ করলে যা আছে তাই, এখন m এইটার সাথে গুণ করলে কি হয় সেটা লিখেও দিতে পারি, আবার যদি গুণটা আগে দেখায় দিই তারপরে গুণটা করি, তাহলে x কিউ প্লাস 3x সমান m যদি গুণ করি তাহলে 3mx স্কয়ার প্লাস m1 এর সাথে গুণ করলে m1 কে m। এখন প্রমাণের স্বার্থে x কিউ এই প্লাস 3mx স্কয়ার বাম পাশে আসলে মাইনাস 3mx স্কয়ার প্লাস এই যে 3x প্লাস 3x, এই প্লাস m বাম পাশে আসলে মাইনাস m, ডান পাশে কিছু থাকলে না মানে 0, এটাই দেখানো হলো।